বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে কথা বলবো সেটি হলো সি এর ম্যানেজমেন্ট ইনফরমেশন বইয়ের পঞ্চম চ্যাপ্টার থেকে মার্জিনাল কস্ট অ্যান্ড মার্কআপ কস্ট। মার্জিন এবং মার্কআপ দুটি সাধারণত প্রফিট বের করে, কিন্তু তারপরও এই দুটির মধ্যেই আমাদের কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো নিয়েই আলোচনা করব। শেষে আমরা কিছু অঙ্ক সমাধান করব এই ভিডিওতে। তাহলে একটু ডিটেলসে যাওয়া যাক। প্রথমে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক যদি আমরা বলতে যাই, তাহলে এই 1 নম্বর অঙ্ক কস্ট প্লাস প্রাইসিং, আর 2 নম্বর অঙ্কে আছে হলো মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং। তাহলে কস্ট প্লাস প্রাইসিং কোনটা? কস্ট প্লাস প্রাইসিং বলতে বোঝা যাচ্ছে যে কস্টের সাথে কিছু একটা প্রাইস প্লাস করতে হবে, পরবর্তীতে কি প্রাইসিংটা বের হবে। তাহলে কস্ট প্লাস প্রাইসিং বলতে আমরা সাধারণত বুঝি যে কস্টের সাথে কিছু একটা যোগ হবে, পরিশেষে একটা প্রাইস বের হবে। তাহলে আমি কস্টের সাথে কি যোগ করব? তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে টোটাল কস্ট দেওয়া আছে 100%, অর্থাৎ হলো যখন আমরা কস্ট প্লাস প্রাইসিং করব তখন কস্ট হয়ে যাবে কত পার্সেন্ট? 100% হয়ে যাবে। আর কস্ট প্লাস প্রাইসিং যখন করব তার সাথে যুক্ত থাকবে আমাদের মার্কআপ। এইটা যেন অবশ্যই মনে থাকে, যখন আমরা কস্ট প্লাস প্রাইসিং করব তখন তার সাথে যুক্ত থাকবে হলো মার্কআপ। আর এখানে একটা বিষয় আগে বলে রেখেছি, যখন আমি কস্ট প্লাস প্রাইসিং করব তখন কস্ট হয়ে যাবে হলো 100%। এরপর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে আমি মার্কআপ কত রাখবো। মার্কআপ যদি সে 20% রাখে তাহলে আমার সেলস কত পার্সেন্ট হয়ে যাবে? 120%। মার্কআপ যদি সে কোনো মতে 40% রেখে দেয় তাহলে আমার সেলস কত পার্সেন্ট হয়ে যাবে? 100 আর 40 মিলে 140 হয়ে যাবে। তাহলে কস্ট প্লাস প্রাইসিং যদি আমি আবার পুনরায় একটু বলতে চাই, তাহলে কিভাবে হবে? প্রথমে আমার কস্টের সাথে কিছু একটা প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে? মার্কআপ প্লাস করতে হবে। মার্কআপ প্লাস করার পরে আমার কি আসবে? প্রাইসিং। দ্যাট মিন্স সেলসটা বেরোয় যাবে। তাহলে আমি যখন কস্ট প্লাস প্রাইসিং করব তখন কস্ট আমি ধরে রাখবো 100%। এরপর ম্যানেজমেন্ট ডিসিশন নেবে মার্কআপ কত পার্সেন্ট রাখবো। মার্কআপ যত পার্সেন্ট রাখবে, মার্কআপ আর কস্ট যোগ করে টোটাল এটা 120% পৌঁছাবে। তাহলে কস্ট প্লাস প্রাইসিং গেল। এরপর যদি আমি মার্জিনাল কস্ট বের করতে যাই, মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং বের করতে যাই, তাহলে মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং যখন আমরা বের করতে যাব তখন আমরা আগে পূর্বেরটায় আমরা কস্টকে 100% ধরেছি, কিন্তু যখন মার্জিনাল কস্ট প্রাইস প্লাস প্রাইসিং করতে যাব তখন সেলসকে আমরা 100% ধরবো। এটি হলো এই মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং এবং কস্ট প্লাস প্রাইসিংয়ের মধ্যে পার্থক্য। যখন আমি কস্ট প্লাস প্রাইসিং করব তখন কস্টকে 100% ধরবো, যখন আমি মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং করব তখন সেলসকে আমি 100% ধরবো। এরপর আমি দেখব আমাদের ম্যানেজমেন্ট মার্জিন কত পার্সেন্ট রাখতে যাচ্ছে। যদি মার্জিন 20% রাখতে চায় তাহলে 100 থেকে 20% বাদ দিলে এই যে 80 আসবে, 80 আসবে হলো আমার কস্ট। অর্থাৎ হলো যখন আমি কস্ট প্লাস প্রাইসিং করব তখন এটা 100% ধরে, এটা 20% ধরে, এইটা যোগফল, এইটা হলো আমার যোগফল আসবে। আর যখন আমি মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং বের করতে যাব তখন আমার সেলসকে 100% ধরবো, এরপর মার্জিন 100% থেকে এটা বাদ দিয়ে যেটা থাকবে সেইটা হলো আবার কস্ট আসবে। এইটা হলো মূল থিম। তাহলে এরপর যদি আমরা অঙ্কে চলে যাই, 3 নম্বরে ছোট একটা অঙ্ক দেওয়া আছে। 3 নম্বরে দেয়া আছে কস্ট দেয়া আছে আমার 4000 টাকা, এর সাথে যদি মার্জিন দেয়া আছে 20%, সেলস 100%। আমাদের খেয়াল করতে হবে অঙ্কটিতে কী দেওয়া আছে, মার্জিন নাকি মার্কআপ দেওয়া আছে। যদি মার্জিন দেয়া থাকে তাহলে আমি চোখ বন্ধ করে সেলসকে আমি 100% ধরে রাখবো, আর কস্টকে তাহলে কস্ট থেকে মার্জিনটা বাদ দিয়ে
দুঃখিত, প্রথমে দেখতে হবে আমার অঙ্কে মার্জিন দেওয়া আছে নাকি মার্কআপ দেওয়া আছে। তাহলে এই অঙ্কটিতে দেওয়া আছে মার্জিন দেওয়া আছে, তাহলে মার্জিন দেওয়া থাকলে আমি সেলসকে 100% ধরবো। 100% থেকে এরপর আমি মার্জিন 20% থাকুক অথবা 40% থাকুক, এই মার্জিনটা বাদ দিয়ে আমার চলে আসবে কি কস্ট। এখন সেলসে দেওয়া আছে হলো 5,000 টাকা দেওয়া আছে, এই 5,000 টাকা দিয়ে আমি 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করার পর যদি আমি 20% দিয়ে গুণ করি তাহলে সেটা মার্জিন পেয়ে যাব, আর যদি 80% দিয়ে গুণ করি তাহলে আমি কস্ট পেয়ে যাব। এইটি ছিল 3 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কতে চলে যাই আমরা। 4 নম্বর অঙ্কতে যদি চলে যাই, 4 নম্বর কস্ট প্লাস প্রাইসিং। 4 নম্বর যে অঙ্কটি সেটি হলো কস্ট প্লাস প্রাইসিং। কস্ট প্লাস প্রাইসিংয়ে আমরা পূর্বেই বলে রেখেছি এক্ষেত্রে কস্ট 100% থাকবে, এরপর ম্যানেজমেন্ট ডিসিশন নিবে তাদের মার্কআপ কত পার্সেন্ট রাখতে হবে। যদি মার্কআপ 25% হয় তাহলে আমার সেলস কত পার্সেন্ট হবে, 125%। এখন সেলস প্রাইস যদি এক্ষেত্রে সেলস প্রাইসও দেওয়া থাকতে পারে, কস্টও দেওয়া থাকতে পারে, মার্কআপের প্রাইসও দেওয়া থাকতে পারে। এখানে যদি সেলস থাকে, যদি মার্কআপ এবং কস্ট বের করতে বলে তাহলে আমি সেলসকে 125 দ্বারা ভাগ করব, 125 দ্বারা ভাগ করব, এরপর 25 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব হলো মার্কআপ, আর যদি 100 দিয়ে গুণ করি ওই ফলাফলকে তাহলে আমি পেয়ে যাব হলো কস্ট। এভাবে 4 নম্বর অঙ্কটি শেষ হলো। 5 নম্বর অঙ্কে যদি আমরা চলে যাই, 5 নম্বর অঙ্কে 5 নম্বরের যে নিয়মটা সেটি হলো যদি কখনো আমার মার্জিনকে মার্কআপে পরিবর্তন করতে হয়, আবার মার্কআপকে যদি মার্জিনে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটি কীরকম হবে। সেক্ষেত্রে সূত্রটি হবে হলো আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মার্জিনের সাথে কিসের সম্পর্ক আর হলো মার্কআপের সাথে কিসের সম্পর্ক। আমি প্রথমেই বলে নিয়েছি অঙ্কের মার্জিনের সাথে সম্পর্ক হলো আমাদের সেলসের, আর মার্কআপের সাথে সম্পর্ক হলো কি আমাদের কস্টের। তাহলে সেক্ষেত্রে যদি মার্জিন বের করতে চাই তাহলে মার্জিনের বিপরীত কি মার্কআপ, মার্কআপকে আমি ভাগ দিব হলো সেলস দ্বারা, কারণ মার্জিনের সাথে সেলসের সম্পর্ক। আর যদি আমি মার্কআপ থেকে মার্জিন বের করতে চাই তাহলে মার্কআপ বের করতে চাবো আমি, আর তাহলে মার্কআপের বিপরীত কি মার্জিন, মার্জিনকে আমি ভাগ দিব কস্ট দ্বারা, কারণ মার্কআপের সাথে সম্পর্ক কি মার্কআপের সাথে সম্পর্ক হলো কস্টের, সেহেতু মার্জিনকে আমি কস্ট দ্বারা ভাগ করলে মার্কআপ পেয়ে যাব, আর মার্কআপকে সেলস দ্বারা ভাগ করলে মার্জিন পেয়ে যাব, কারণ মার্জিনের সাথে সেলসের সম্পর্ক, মার্কআপের সাথে কি কস্টের সম্পর্ক। এই হলো রুলসগুলো চলে গেল। এরপর আমরা অঙ্কের দিকে খেয়াল করব, দেখি অঙ্ক কি বলে। আশি দিয়ে ভাগ করলে আমার যে অ্যামাউন্টটা বের হবে তার সাথে যদি আমি 20% গুণ করি তাহলে মার্জিন বের হয়ে যাবে, আর যদি আমি 100% গুণ করি তাহলে আমার সেলসটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর অঙ্ক গেল। এরপর হলো আমরা যদি 2 নম্বর অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে 27 টাকা, ফুল কস্ট 18 টাকা, মার্কআপ বের করতে হবে। মার্কআপ যদি আমরা টাকায় বের করতে চাই তাহলে সেলিং প্রাইস থেকে ফুল কস্ট বাদ দিলে মার্কআপ বের হয়ে যাবে। মার্কআপ আর প্রফিটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, ঠিক আছে। সেহেতু সেলিং প্রাইস থেকে ফুল কস্ট বাদ দিলে যেটা পাবো সেটা আমার প্রফিট। তাহলে যদি আমরা দেখি অঙ্কটিতে যে সেলিং প্রাইস আছে 27 টাকা আর হলো ফুল কস্ট আছে 18 টাকা, তাহলে মার্কআপ মানে প্রফিট আমার কত 9 টাকা। এখন মার্কআপ যদি আমরা পার্সেন্টেজে বের করতে চাই, আমি আগেই বলেছি মার্কআপের সাথে কস্টের একটা সম্পর্ক আছে, সেহেতু মার্কআপকে প্রফিটকে যদি ফুল কস্ট দ্বারা ভাগ করি তাহলে আমি যে অ্যামাউন্টটি পেয়ে যাব, যে পার্সেন্টেজটি পেয়ে যাব সেটি হলো কি আমার মার্কআপ পার্সেন্টেজ। এইবার আমরা যদি অঙ্কর দিকে খেয়াল করি যে মার্কআপ আমরা সাধারণত কাটি কিসের উপরে, ফুল কস্টের উপরে। ফুল কস্ট কত আছে এখানে 18 আছে, 18 আছে ফুল কস্ট। এরপর মার্কআপ যদি 50% কাটা হয়, মার্কআপ 18 50% 9, তাহলে 9 আর 18 27, তাহলে এই যে টোটাল কস্ট আমার এই যে 27 আমি পেয়ে গেছি। তাহলে অঙ্কটি মিলে গেল। এর পরের অঙ্ক আমাদের এটা 2 নম্বর শেষ হলো, তারপরের অঙ্ক হচ্ছে 3 নম্বর। 3 নম্বর অঙ্কের যদি আমরা খেয়াল করি, 3 নম্বর অঙ্কে সেলিং প্রাইস দেয়া আছে 165। আচ্ছা, ভালো কথা। মার্কআপ দেয়া আছে 106.25।
এখানে বের করতে হবে ফুল কস্ট। ফুল কস্ট যদি আমার বের করতে হয়, এখানে অঙ্কে দেওয়া আছে মার্কআপ। তাহলে মার্কআপের সাথে ফুল কস্টের একটা সম্পর্ক, যখন মার্কআপ দেওয়া থাকবে তখন ফুল কস্ট কত হয়ে যাবে? ফুল কস্ট 100% হয়ে যাবে। আমরা একটু অঙ্কের দিকে যদি খেয়াল করি, এই যে ফুল কস্ট 100% ধরা হয়েছে। আর হলো মার্কআপ এখানে দেওয়া আছে 106.25। তাহলে যদি ফুল কস্ট 100% ধরি, মার্কআপ যদি 106.25 ধরি, তাহলে সেলস কত হয়ে যাবে? 206.25%। আর সেলসের টাকা দেওয়া আছে কত? 165। এই যে এই অ্যামাউন্টটা 80 আর 85, এটা কিন্তু অঙ্কে দেয়া নেই, অঙ্কে দেয়া আছে 165। 165টা আমরা 206.25 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যদি আমরা 106.25 দ্বারা গুণ করি, তাহলে আমরা মার্কআপ পেয়ে যাব। আর যদি 100 দ্বারা গুণ করি, ফলকে 100 দ্বারা গুণ করি, তাহলে আমি ফুল কস্ট পেয়ে যাব। ঠিক আছে, এরপর আমরা চতুর্থ নম্বর অঙ্কে চলে যাব। চতুর্থ নম্বর অঙ্কে কি বলেছে? চতুর্থ নম্বরের অঙ্কে দেওয়া আছে সেলিং প্রাইস ডিটারমাইন্ড বাই অ্যাডিং 33.33% টু ইটস ফুল কস্ট। অর্থাৎ হলো ফুল কস্টের সাথে এই পার্সেন্টেজটা যোগ হচ্ছে। তাহলে ফুল কস্টের সাথে পার্সেন্টেজ যোগ হয় কখন? যখন আমরা মার্কআপের অঙ্ক করি। পরবর্তীতে কি বলেছে? মার্জিন সমান সমান কত? অর্থাৎ হলো এই অঙ্কে মার্জিন চেয়েছে। দ্যাট মিন্স এই 33.33 এটি হলো মার্কআপ। যখন আমরা মার্কআপের অঙ্ক করব, তখন আমাদের ফুল কস্ট বের করতে হবে আর হলো মার্কআপ বের করতে হবে। তাহলে অটোমেটিক আমার সেলিং প্রাইস পেয়ে যাব। কিন্তু এখানে চাইছে কি? মার্জিন চাইছে। আর মার্জিন বের করার সূত্র হলো মার্কআপকে সেলস দ্বারা ভাগ করলে মার্জিন পাওয়া যাবে। তাহলে এইখানে আমাদের টোটাল কস্ট কত আমরা সঠিক জানি না। মার্কআপ বলছে অনলি 33.33, তাহলে বসায় দিলাম। আর সেলস কত? সেলসও আমরা জানি না। তবে যখন আমরা মার্কআপ করতেছি, তখন এইটা শিওর আমাদের টোটাল কস্ট হবে কত পার্সেন্ট? 100%। তাহলে 100%-এর সাথে যদি মার্কআপ 33.33 যোগ করা হয়, তাহলে সেলস হয়ে যাবে কত? 133.33। এখন আমার মার্জিন বের করতে বলেছিল, তাহলে মার্জিন যদি বের করতে যাই, মার্জিনের সাথে কিসের সম্পর্ক? সেলসের সম্পর্ক। এই যে সেলসের সম্পর্ক। তাহলে এই যে আমার যে মার্কআপটা আছে 33.33, এটাকে যদি আমি সেলস দ্বারা ভাগ করি, আমি অটোমেটিক মার্জিন পেয়ে যাব। তাহলে সেটাই করা হয়েছে, যে মার্জিন সমান সমান উপরে মার্কআপ দেয়া আর নিচে হলো সেলস দেয়া। এটা ক্যালকুলেশন করে যে সমাধানটা বের হবে, এই যে 25% বের হয়েছে, এটা হলো মার্জিন। তাহলে অঙ্কটি যদি আমি পুনরায় বলি, যে এখানে মার্কআপ দেওয়া আছে, ফুল কস্ট দেয়া নাই, কিন্তু আমি ফুল কস্ট বের করতে পারবো, কারণ মার্কআপ যদি 33.33 হয়, তাহলে ফুল কস্ট হয়ে যাবে আমার 133.33, কারণ আমার ফুল কস্ট হলো 100%। এরপর যদি আমার মার্জিন বের করতে চাই, তাহলে এই মার্কআপটাকেই আমি সেলিং, এই যে 133.33, এটা দিয়ে ভাগ করলে আমি মার্জিন পেয়ে যাব। এরপরের অঙ্ক কত নম্বর দেখা যাক। 5 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে সেলস 2 লক্ষ টাকা। এরপর দেয়া আছে মার্জিন দেয়া আছে 20%। এরপর বের করতে বলছে কস্ট সমান সমান কত। এখন কস্ট সমান সমান যদি কত বের করতে চাই, এখানে মার্জিনে যেহেতু অঙ্ক, সেহেতু সেলস আমার 100% হয়ে যাবে। সেলস যদি 100% হয়, তাহলে আমার কস্ট অবশ্যই 80% হবে। এই যে 80% আমার দেওয়া আছে। তাহলে সেলসের প্রাইস দেওয়া আছে যে 2 লক্ষ টাকা। আর সেলস যদি 100% হয়, তাহলে আমি এই 2 লক্ষ টাকাকে 100% দ্বারা ভাগ করে 20% দিয়ে গুণ করলে আমি মার্জিন পেয়ে যাব, আর 80% দিয়ে গুণ করলে আমি কস্ট পেয়ে যাব। এটি হলো অঙ্ক। তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর 6 নম্বর অঙ্কে চলে যাই আমরা। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে সেলস দেওয়া আছে 80,000 টাকা, মার্কআপ 25%, সিওজিএস বের করতে হবে, কস্ট বের করতে হবে। যেহেতু মার্কআপ দেওয়া আছে,
সেহেতু কস্ট আমার 100%ই হবে, যেহেতু মার্কআপ দেওয়া আছে। আর সেলস তাহলে আমার হয়ে যাবে কত, এই 100-র সাথে 25 যোগ করলে সেলস 125 হয়ে যাবে। আমরা যদি সমাধানে যাই দেখি কি হয়। সমাধানে গেলে দেখা যাচ্ছে তাই তো, যে কস্ট 100% ধরা হয়েছে, আর হলো মার্কআপ ধরা হয়েছে 25%, তাহলে সেলস 125%। আর এখানে সেলসের প্রাইস যেহেতু দেওয়া আছে 80,000, এই 80,000-রে আমি সেলস দ্বারা ভাগ করব, 125 দ্বারা ভাগ করব, যে ফলাফল আসবে সেটিকে যদি 25% দ্বারা গুণ করি তাহলে আমি মার্কআপ পেয়ে যাব, আর যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমি কস্ট পেয়ে যাব। অঙ্কটিতে কস্ট বের করতে বলেছিল, আমরা কস্ট অলরেডি বের করে ফেলে, এই যে 64,000 কস্ট অলরেডি বের হয়ে গেছে। 7 নম্বর অঙ্কে আছে হলো সিওজিএস, সেলস দেওয়া আছে 1.5 লক্ষ টাকা, মার্কআপ 3%। যেহেতু মার্কআপ সেহেতু সেলস অবশ্যই 100% হবে। সেলস 100% হলে কস্ট 100% হবে, তাহলে সেলস হয়ে যাবে 103%। যদি আমরা অঙ্কের দিকে খেয়াল করি তাহলে অঙ্কে কি বলে, অঙ্ক বলতেছে কস্ট 100%, হ্যাঁ কস্ট 100% নিয়ে নিছে, মার্কআপ 3%ই নিয়ে নিছে, তাহলে সেলস হয়ে গেছে 103%। আর এখানে কস্টের টাকা দেওয়া আছে, দেখতে পাচ্ছি কস্ট 1.5 লক্ষ টাকা দেওয়া আছে, 1.5 লক্ষ টাকা দিয়ে 100 দিয়ে ভাগ দিব, ফলাফলকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমি মার্কআপ পেয়ে যাব, আর যদি ফলাফলকে আমি 103 দ্বারা গুণ করি তাহলে আমি সেলস পেয়ে যাব। এই যে আমি পুনরায় বলি, এখানে কস্টের টাকাটা দেওয়া আছে 1.5 লক্ষ টাকা, কস্টের টাকাটা 1.5 লক্ষ টাকা দেওয়া আছে, এবং মার্কআপ বলেছে 3%। যদি মার্কআপ 3% হয় তাহলে সেলস হয়ে যাবে কস্ট 100 প্লাস মার্কআপ 3 সমান সেলস হয়ে যাবে 103। এখন কস্টের টাকা যেহেতু দেওয়া আছে সেহেতু কস্টকে আমি 100% দ্বারা ভাগ করব, ফলাফলকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে মার্কআপ পাবো, আর ফলাফলকে যদি আমি 103 দ্বারা গুণ করি তাহলে আমি সেলসের টাকা পেয়ে যাব। এরপর চলে যাব আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি বলেছে, যে কস্ট দেয়া আছে 2 লক্ষ টাকা, মার্জিন দেয়া আছে 40%। তাহলে কস্ট যদি 2 লক্ষ টাকা থাকে, মার্জিন যদি 40%, তাহলে এই যে কস্টটা দেয়া আছে এই কস্টটা অবশ্যই 60% হবে, আর সেলস হয়ে যাবে কত, 100%। আমরা যদি অঙ্কে চলে যাই দেখি অঙ্কে কি বলে। অঙ্কে বলতেছে এই যে ঠিক সেলস 100%, মার্জিন 40%, তাহলে কস্ট হলো 60%। অ্যান্ড কস্টের প্রাইস যেহেতু দেওয়া আছে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকাতে আমি 60 দ্বারা ভাগ করব, এরপর 40 দ্বারা গুণ করলে আমি মার্জিন পেয়ে যাব, আর যদি 100% গুণ করি তাহলে আমি সেলসের টাকা পেয়ে যাবো। এভাবে 8 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এই অঙ্কগুলো যদি আমি সম্পূর্ণভাবে করতে পারি তাহলে মার্জিন আর মার্কআপের কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না, মনে করি না। ধন্যবাদ।